নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব 2025 জুন মাস বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস, বিশেষ করে বৃশ্চিক রাশির জন্য। এই মাসে গত মাসে তো একাধিক গ্রহের একটা পরিবর্তন দেখা গেছে। এই মাসেও কিন্তু এই পরিবর্তনের ছাপ বিশেষ করে বৃশ্চিকের মধ্যে পড়বে। সবথেকে বড় যেই পরিবর্তন বা বড় যে অ্যাডভান্টেজ, সেটা বৃশ্চিকের জীবনে প্রায় বলতে গেলে 2-3 মাস পরে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। তার বিশেষ কারণ একটাই, যে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, যে এতদিন ধরে নিচস্থ হয়ে অবস্থান করছিল, তবে জুন মাসের মোটামুটি 7 তারিখের পরে মঙ্গল আপনাদের কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এসে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের 9th হাউস থেকে আপনাদের 10th হাউসে এসে অবস্থান করবে। এবং মঙ্গল যখনই আপনাদের 10th হাউসে 7 তারিখের পরে এসে অবস্থান করবে, তার নিচস্থ যেমন ভঙ্গ হচ্ছে, এবং সিংহ রাশির ঘরে অর্থাৎ রবির ক্ষেত্র, এই রাশিতে কিন্তু মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল হয়ে থাকে এবং যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। তাই একটা রাশির অধিপতি বা লগ্নের অধিপতি মঙ্গল, সে যখন স্বাভাবিক পজিশনে চলে আসছে, তাই বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই স্বাভাবিক হতে শুরু করছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে সাথে আমরা দেখে নেব এ মাসে অন্যান্য গ্রহদের অবস্থান কেমন। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবির অবস্থান মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তম ভাব থেকে চলবে, তারপরে অষ্টমে এসে অবস্থান করবে মাসের 15 তারিখের পরে, অর্থাৎ 15 থেকে 30 এই সময়টি আপনাদের রাশির অষ্টম ভাব থেকে রবি গোচর করবে। এবং অষ্টম ভাবে এই মাসে প্রথম থেকেই কম বেশি দেখতে পাওয়া যাবে বুধ এবং বৃহস্পতি, এবং 15 তারিখের পরে রবি, এই তিনটি গ্রহের কিন্তু প্রভাব কম বেশি এই মাসটা আপনাদের দেখতে পাওয়া যাবে যে অষ্টম ভাবে। এবং আপনাদের ষষ্ঠভাবে আপনাদের রাশির দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র, সে কিন্তু রাশির ষষ্ঠ ভাব থেকে এই মাসে প্রথম থেকেই গোচর করবে। তার সাথে সাথে আপনাদের চতুর্থ ভাব, সেখানে রাহু এসে অবস্থান করছে গত মাস থেকে, এবং আপনাদের কর্মভাবে কেতুর অবস্থান এবং কেতু মঙ্গল যোগ, সেটা এই মাসে দেখতে পাওয়া যাবে। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে শনি আপনাদের রাশির পঞ্চম ভাব থেকে বর্তমানে গোচর করছে। মোটামুটি গ্রহগত অবস্থান এমনই থাকবে। তবে দেখে নেব সবার প্রথমে বৃশ্চিকের এ মাসে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকবে। মন মানসিকতার কথা যদি বলতে হয়, বৃশ্চিক কিন্তু মানসিকভাবে অনেকটাই কনফিডেন্স ফিরে পাবে। এবং বৃশ্চিক কিন্তু একটা ডিপ ইমোশনাল, অত্যন্ত চিন্তাভাবনা, অত্যন্ত একটা কনফিডেন্সকে হারিয়ে ফেলা, এবং মনের মধ্যে সবসময় একটা ইমোশনাল ব্যাপার, একটা মানসিক একটা ডিপ্রেশন, সেখান থেকে কিন্তু বৃশ্চিক অনেকটা এই মাসে ফ্রি হতে পারবে। এবং বৃশ্চিকের মধ্যে কিন্তু মানসিক স্টেবিলিটি, ধৈর্য ক্ষমতা, এবং তার সাথে সাথে যে কোনো একটা কাজ সাকসেস করার জন্য যতটা পরাক্রম দরকার, সেই পরাক্রমটা কিন্তু ফিরে পাবে। আর একটা জিনিস বৃশ্চিকের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাবে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শারীরিক উন্নতির পথে কিন্তু বৃশ্চিক যাচ্ছে। এই মাসে 7 তারিখের পর থেকে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শারীরিক একটা প্রবলেম ছিল, শরীর স্বাস্থ্য দীর্ঘদিন ধরে খারাপ ছিল বা হঠাৎ খারাপ হয়ে গেছিলো, তাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে রিকভারি করবে, শরীর হেলথের জায়গা ভালো হবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে বৃদ্ধস্থানীয় ব্যক্তিরাও এই 7 তারিখের পর থেকে কিন্তু অনেকটা শারীরিকভাবে ভালো বা বেটার ফিল করতে শুরু করবে। এবার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার কথা যদি বলতে হয়, এই মাসে কিন্তু আপনাদের রাশির অষ্টম ভাব থেকে দীর্ঘদিন ধরে বৃহস্পতি গোচর করবে, এবং বৃহস্পতি এবং বুধের এই যে সংযোগ আপনাদের রাশির অষ্টম ভাবে, এবং সেটি কিন্তু আপনাদের বৃহস্পতি যেহেতু সেকেন্ড হাউস, অর্থাৎ মানির জায়গাটা, এখানে বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ফিনান্সিয়াল কন্ডিশন এ মাসে কিছুটা বেটার ডেভেলপ করবে। বলা যেতে পারে যে আটকে যে মার্কেটে আটকে থাকা টাকা পয়সা, কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকা পয়সা কিন্তু এই মাসে কিছুটা হলেও আপনার পুনরুদ্ধার হবে। এবং তার সাথে খরচের জায়গাটা
কিছুটা ব্যালেন্স করবে, কিছুটা আপনাদের খরচের জায়গা ব্যালেন্স করবে। এবং এই মাসে একটা জিনিস দেখতে পাওয়া যাবে, কিছু টাকা পয়সা আপনি কিন্তু কোনো একটি বিমা, ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ড, কোনো একটি পলিসি, কোনো কিছুতে আপনি কিন্তু বেশ কিছু টাকা ইনভেস্টমেন্ট করার একটা মানসিকতাও দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে বলা যেতে পারে যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেক প্রপার্টি সংক্রান্ত বা আইনত সংক্রান্ত বিষয় বা কোনো রকম কোর্ট কাচারি এই ধরনের বিষয় আপনি কিন্তু কিছু টাকা পয়সা খরচ করতে পারেন বা সেখানে কিছু টাকা ইনভেস্ট যেটাকে বলা হয় করতে পারেন, এরকম কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে। তবে টাকা পয়সার জায়গা কিন্তু এ মাসে ব্যালেন্স ঠিকঠাক থাকবে এবং তার সাথে সাথে কিন্তু বিভিন্ন দিক থেকে যে টাকা পয়সা আটকে থাকা বা সেই জায়গা থেকে কিন্তু একটা ব্যালেন্স আসবে। মাসের 15 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের একটুখানি কিন্তু ইগো প্রবলেম দেখতে পাওয়া যাবে, একটু মাথা গরমের প্রবণতা, একটু রাগ, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। কারণ 7th হাউসে রবি থেকে রবির একটা দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে, এটা কিন্তু মাসের 15 তারিখ পর্যন্ত একটুখানি কিন্তু ইগো প্রবলেমটা, কেউ কিছু বললে গায়ে লেগে যাওয়া, নিজেকে সেলফ প্রোটেক্ট করা, এরকম একটা মানসিকতা থাকবে। তবে 15 তারিখের পরে এই জায়গাটাও ব্যালেন্স করবে, মানে তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যারা মার্কেটিং সেক্টরে আছেন, যারা ঘুরে ঘুরে কাজ করেন, যারা সেল প্রফেশনালে আছেন, কি বিভিন্ন ধরনের টার্গেট ওরিয়েন্ট জব করছেন, বা যারা অনলাইন বিজনেস করছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, বিনোদন জগতে কাজ করছেন, তাদের জন্য এই মাসটা কেমন থাকছে? এই মাসটা আপনাদের মধ্যম থাকবে। তবে মার্কেটিং সেক্টর, টার্গেট ওরিয়েন্ট জব, এই সমস্ত জায়গায় কিন্তু হেলথের জন্য যে প্রবলেম, সেই প্রবলেমটা কাটবে এবং কাজে কিন্তু আপনি যোগ দিতে পারবেন এবং কাজে কিন্তু ডেভেলপ করতে পারবেন। মঙ্গল যেহেতু দশমে যাচ্ছে, তাই কাজের দিকে কিন্তু আপনার ফোকাস প্রচণ্ড ভালো থাকবে। তাই টার্গেট পূরণ করার একটা তাগিদ প্রথম থেকে এই মাসে দেখতে পাওয়া যাবে এবং টার্গেট পূরণ হবে এবং পরিশ্রম যে বিষয়টা, সেটা কিন্তু আপনি খুব ইজি করে নিতে পারবেন এবং তাই বলা যেতে পারে যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেটার একটা রেজাল্ট অবশ্যই বৃশ্চিক পাবে। কমিউনিকেশান বা যেটা বলা যায় যে অনলাইন বিজনেস বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, যারা বিভিন্ন রকম অ্যাঙ্কারিং বা বিভিন্ন রকম জায়গায় কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটা যথেষ্ট টার্গেট পূরণ হওয়ার চান্স 50-50 আছে, মোটামুটি আছে। তবে শুক্র যেহেতু ষষ্ঠে আছে, সেটা কিন্তু অনেক সময় কি করে, যা দেখা যেতে পারে যে মাঝে মধ্যে আপনার মধ্যে কিন্তু একটুখানি খামখেয়ালি ব্যাপারটাও কিন্তু যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আছেন, তাদের মধ্যে কিন্তু একটু দেখতে পাওয়া যেতে পারে। তবে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপ। যারা কম্পিটিটিভ জায়গায় আছেন, কম্পিটিটিভ জায়গায় বলতে যারা এই মাসে পরীক্ষা দেবেন, চাকরির ইন্টারভিউ দেবেন, বা যারা খেলাধুলার ক্ষেত্রে, যারা বিভিন্ন রকম আঁকা হতে পারে, গান হতে পারে, নৃত্য হতে, এই সমস্ত জায়গায় যারা কম্পিটিশান লেভেলে যাচ্ছেন বা কম্পিটিশানে অংশগ্রহণ করছেন যে কোনো প্রতিযোগিতায়, সেক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু যথেষ্ট লড়াক্য মানসিকতা থাকবে এবং নিজেকে কিন্তু নিজের যে পরিচিতি বা নিজের যে ছাপ, সেটা কিন্তু আপনি ফেলতে পারবেন এবং 7 তারিখের পর থেকে কিন্তু এই জায়গাটা যথেষ্ট বেটার দেখতে পাওয়া যাবে। তবে সরকারি চাকরির যোগ বা সরকারি চাকরির ইন্টারভিউ, এই ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম 15 তারিখ যথেষ্ট বেটার। তবে মাসের দ্বিতীয় 15 তারিখ রবির অষ্টমে থাকার জন্য কিছু বাধা বিপত্তি আসতে পারে, তবে সামনের মাসে গিয়ে বিষয়টা অনেকটা ডেভেলপ হতে শুরু করবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে পারিবারিক দিকটা কেমন থাকছে? পারিবারিক দিকটা কিন্তু ভালো হচ্ছে, মায়ের সাথে বন্ডিং ভালো হবে। পারিবারিক দিক থেকে কিন্তু যে একটা অশান্তি বা যে কোনো সমস্যা, সেগুলোর থেকে কিন্তু অনেকটাই বেটার দেখতে পাওয়া যাবে। পারিবারিক সমস্যা অনেকটাই ব্যালেন্সে আসবে। তবে সবে সবে রাহু যেহেতু আপনাদের 4th হাউসে প্রবেশ করছে, তাই ছোট ছোট ছেলেমেয়েদের কিন্তু পড়াশোনা দেখতে পাওয়া যাবে যে তারা কিন্তু প্রচণ্ড বায়না, এটা হতে পারে বৃশ্চিকের ছোট ছোট ছেলেপেলে। অনেক সময় দেখা যাবে যে চটজলদি যে রাহুর যে গত মাসের ট্রানজিট, এটা কিন্তু এই মুহূর্তে কোনো সমস্যা হবে না। তবে মঙ্গল যেহেতু কেতুর সাথে যুক্ত হয়ে আপনাদের 4th হাউসকে মঙ্গল দেখছে, তবে আপনি কিন্তু পরিবারের জন্য যথেষ্ট ইনভলভ থাকবেন, তাই পারিবারিক সমস্যাগুলো আপনি রিয়েলাইজ করতে পারবেন। এমনও দেখতে পাওয়া যাবে যে পরিবারে কোনো একটি ঘটনা ঘটছে বা কোনো কিছু ঘটতে চলেছে, সেটা কিন্তু আগের থেকে আপনি জানতে পারবেন। তাই 6th সেন্স খুব ভালো কাজ করবে এবং আপনি পারিবারিক বিষয়টাকে অনেকটা হ্যান্ডেলিং করতে পারবেন। বড় যে কোনো সমস্যা আছে সেটা কিন্তু নয়। মায়ের হেলথ একটুখানি, মাকে আপনাদের যদি মায়েরা যদি দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগেন বা মাঝে মাঝে শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, মাকে একটু চেক আপ করিয়ে নেবেন, হেলথ চেক আপ করার প্রয়োজন আছে। কারণ মায়ের শরীরের দিকে কিন্তু এই সময়টা যত্ন নেবেন যতদিন রাহু আপনাদের 4th থাকবে।
এবার যদি বলা হয় এডুকেশন, প্রাইমারি এডুকেশনে কিন্তু ঠিকঠাক আছে, আপনার সন্তান পড়াশোনা করতে চাইবে, তবে তার সাথে সাথে কিন্তু আপনার সন্তানের কিন্তু সোশ্যাল মিডিয়া বা বিনোদনের দিকেও কিন্তু প্রচণ্ড ফোকাস দেখতে পাওয়া যাবে। এবং মাসের 15 তারিখ পর্যন্ত আপনার সন্তান একটু যা রাগ জেদ দেখাতে পারে, হয়তো বাড়িতে কিছু ভেঙে ফেললো, কিছু ক্ষয়ক্ষতি করে ফেললো, এটা কিন্তু 15 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখের পরে বিষয়টা কিন্তু বায়নাটা প্রচণ্ড বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে, তো 15 তারিখের পরে কিন্তু ঠিকঠাক হবে। তাই এডুকেশনের জায়গায় এই মাসে বিশেষ কোনো সমস্যা নেই, তবে মাঝে মধ্যে কিন্তু পড়াশোনায় অমনোযোগী ব্যাপারটা দেখতে পাওয়া যাবে, যেমন সোশ্যাল মিডিয়া বা কোনো একটা বায়না, কোথাও ঘুরতে গেল, এর জন্য কিন্তু বিনোদনটাকে কিন্তু খুব ভালোভাবে পেতে চাইবে। নচেত পড়াশোনায় যে রেজাল্ট খারাপ হবে বা পড়াশোনা মুখস্থ হবে না বা পড়াশোনা করবেই না, সেরকম না, করবে, সব কিছু ব্যালেন্সেই থাকবে। তবে হায়ার এডুকেশনের জন্য এই মাসটা যথেষ্ট ভালো মাস। মঙ্গলের যেই রাশি পরিবর্তন বা মঙ্গলের নিচস্থ ভঙ্গ হয়, এটা কিন্তু হায়ার এডুকেশনের জন্য যথেষ্ট ভালো। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু হেলথের জন্যে বা মানসিক দুশ্চিন্তার জন্যে বা বিভিন্ন কারণে আপনার মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করছে, তাই তাদের ক্ষেত্রে বলবো এডুকেশনে কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে। এডুকেশনে কিন্তু আপনি কিন্তু নিজেকে যথেষ্ট গুছিয়ে নিতে পারবেন এবং হায়ার এডুকেশনের জায়গাটা যথেষ্ট ঠিকঠাক আছে। তবে যারা রিসার্চ করছেন বা যে কোনো বিষয় নিয়ে আপনি পড়াশোনা করছেন, যে কোনো লাইন, মেডিকেল হতে পারে, রিসার্চ বা যে কোনো গবেষণার যে কোনো ক্ষেত্রে হতে পারে, এই ধরনের বিভিন্ন লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট ঠিকঠাক আছে, তবে খুব একটা সমস্যা নেই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ যেটা তৈরি হবে 15 তারিখের পরে, এটা কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে আরও বেটার যোগ তৈরি করবে। এবার বলবো প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে। প্রেম ভালোবাসার জায়গাটা কোনো সমস্যা নেই, তবে আপনাদের মঙ্গলের যেই অবস্থান বা মঙ্গলের যে পরিবর্তন, সেটা প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু আপনার দিক থেকে যে সমস্যা আসছিল, আপনার মধ্যে যেই নিজস্ব পার্সোনাল জীবনের কারণে হয়তো সবাই আপনাদের প্রেম রিলেশনে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, কেটে যাবে এবং আপনি কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে অ্যাক্টিভনেসটা দেখাবেন। তবে এখানে কিন্তু প্রেম ভালোবাসার আরেক কারক গ্রহ যেহেতু শুক্র, সে ষষ্ঠে আছে, এক্ষেত্রে বলা যেতে পারে যে আপনার পার্টনার, যিনি আপনার পুরুষদের ক্ষেত্রে যেসব তাদের কিন্তু প্রেমিকা যারা, তাদের কিন্তু হেলথ কিছু প্রবলেম থাকতে পারে বা শারীরিক কিছু প্রবলেম আসতে পারে বা তার কিন্তু কোনো একটা সমস্যা হতে পারে, নচেত কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, সব কিছু ব্যালেন্সে থাকবে। নতুন প্রেমের যোগ বা প্রেমের প্রপোজ, এই ক্ষেত্রে আপনি প্রস্তুতি দিতে পারেন। মাসটা মোটামুটি যোগ আছে, খুব ভালো যোগ নেই, আবার একেবারে যে হবে না সেরকম না, মধ্যম একটি জায়গা আছে প্রেমের প্রপোজ বা প্রেমের প্রপোজ অ্যাকসেপ্ট করার, এর জন্য কিন্তু মোটামুটি ব্যালেন্সে আছে। এবার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যদি বলা যায় যে ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবন কেমন থাকবে, বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার দিক থেকে যে সমস্যাগুলো আসছিল সেই সমস্যা কাটবে। আপনি কিন্তু বিবাহিত জীবনের দিকে আপনার কিন্তু যথেষ্ট অ্যাক্টিভনেস, যথেষ্ট ঠিকঠাক দেখতে পাওয়া যাবে। ম্যারেজ লাইফকে আপনি ঠিক করার জন্য বা বিবাহিত জীবনের যে সমস্যাগুলো, সেগুলোকে আপনি খুব ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারবেন। তবে আপনার যিনি পার্টনার না, অর্থাৎ আপনার হাজবেন্ড বা ওয়াইফ, তার কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে সপ্তমপতি ষষ্ঠে থাকার জন্য তার হেলথ কিন্তু ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যাবে। তার কর্মজীবন নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, তার পার্সোনাল লাইফে কিছু সমস্যা থাকতে পারে। হয় দেখা গেল কোনো একটা কিছুকে কেন্দ্র করে বা কোনো বিষয়ে কিন্তু তিনি কিন্তু একটুখানি ইমোশনাল বা তার মধ্যে কিন্তু একটুখানি ইমোশনাল ব্যাপারটা দেখতে পাওয়া যেতে পারে। তাই ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটিতে 15 তারিখ পর্যন্ত একটুখানি ম্যারেজ লাইফে মাথা গরম, আপনাদের কোনো একটা ছোটোখাটো কথাবার্তা নিয়ে একটুখানি ইগো, একটুখানি রাগারাগি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তাই এ মাসে বলবো ম্যারেজ লাইফে একটুখানি সব কিছু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। কোনো ছোটোখাটো বিষয় বা কোনো বিষয়কে নিয়ে তর্ক ঝামেলায় যাবেন না, কেননা আপনার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ, তার মন মানসিকতা এই মাসটা ততটা ভালো থাকার সম্ভাবনা দেখছি না। তবে বিবাহিত জীবনে কিন্তু সামনের মাস থেকে যথেষ্ট ঠিকঠাক হয়ে যাবে, আশা করা যায় সামনের মাসে কিন্তু ম্যারেজ লাইফের সমস্যা কাটবে। তবে এই মাসে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কর্মজীবন বা শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি নজর রাখবেন, কেননা তার কিন্তু কোনো না কোনো সমস্যা ওই দিক থেকে বা তার পার্সোনাল লাইফে কোনো না কোনো সমস্যা আসতে পারে। এবং বিয়ের কথাবার্তা বা বিয়ের
দেখাশোনা করার জন্য মাসটা আমি বলবো না খুব একটা ভালো আছে, এই মাসটা অ্যাভয়েড করে গেলেই ঠিকঠাক হবে। সামনের মাসে গিয়ে যদি আপনি বিয়ের কথাবার্তা বলেন বা বিয়ের জন্য কোনো পাত্রপাত্রী দেখতে চান, সেটা কিন্তু সামনের মাসটা বেটার, কারণ এই মাসে দেখা যেতে পারে কোনো একটা কিছু আপনি প্রস্তুতি নিলেন, কোনো একটি পাত্র বা পাত্রী দেখতে যাচ্ছেন, মাঝপথে কোনো একটা বাধা আসতে পারে বা মাঝপথে ক্যান্সেল হয়ে যেতে পারে বা কোনো না কোনো সমস্যা আসতে পারে। হয়তো দেখা গেলো কোনো একটা ভুল পরিবেশে গিয়ে পড়লেন, হয়তো গেলেন, সময়টা নষ্ট হলো, হয়তো কোনো কাজ হলো না, এরকম কিন্তু নানান বাধা আসতে পারে। তাই এই মাসটাকে অ্যাভয়েড করে বিয়ের কথাবার্তা বা বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রী দেখতে যাওয়া, ফাইনাল কথা, যে ধরনের বিষয়গুলো এগুলোকে কিন্তু ব্যালেন্স করবেন। তবে সেকেন্ড ম্যারেজ যোগ কিন্তু বৃশ্চিকের আছে, সেকেন্ড ম্যারেজের জন্য কথাবার্তা বলতে পারেন, সেকেন্ড ম্যারেজের প্রস্তুতি নিতে পারেন। সেকেন্ড ম্যারেজ সমস্যা কিন্তু থাকছে না, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সমস্যা হবে না। সেকেন্ড ম্যারেজ যোগ কিন্তু এই মাসটা পুরোটাই আপনাদের আছে। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিজনেসটা এই মাসে কেমন থাকবে? বিজনেস কিন্তু এই মাসে খুব একটা ভালো দেখতে পাওয়া যাবে না। তবে আপনার বিজনেসের প্রতি কিন্তু মঙ্গলের যেই অবস্থান, যে দশমে, বিজনেসের প্রতি কিন্তু আপনার ফোকাসটা খুব ভালো দেখতে পাওয়া যাবে। বিজনেসে যে সমস্যাগুলো সেগুলোকে এই মাসে রিকভারি করতে পারবেন। বিজনেসে আপনার অ্যাক্টিভনেসটা ভীষণ দেখতে পাওয়া যাবে। আপনার কাজের প্রতি আপনার ন্যাক এবং কাজের প্রতি কনফিডেন্স ফিরতে পাওয়া যাবে, এবং এই যে এ মাসের যে পরিশ্রমটা সেটা কিন্তু সামনের মাসে গিয়ে বিজনেসে ডেভেলপ অবশ্যই দেবে। তবে এই মাসটা বিজনেস খারাপও যাবে না, ভালোও যাবে না, মধ্যম প্রকৃতির থাকবে, যে সব কিছু ব্যালেন্স থাকবে। তবে টাকা পয়সা কাউকে ধার দেবেন না। বিজনেসের ক্ষেত্রে অচেনা কোনো ব্যক্তিকে কোনো কিছু ধার দেবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। মার্কেটিংয়ের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে, অসুবিধা নেই। তবে কর্মজীবন কিন্তু এই মাসে যথেষ্ট ভালো। কর্মজীবনে কিন্তু নিজেকে আগিয়ে নিতে পারবেন, মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, কর্মসূত্রে কোনো একটা ছোটোখাটো ভ্রমণও হতে পারে, এবং দেখা যেতে পারে যে আপনার যারা কর্মের সূত্রে বিদেশে যাবেন বা বিদেশে স্থায়ী হবেন বা বিদেশে যাচ্ছেন, সেরকম ক্ষেত্রে কিন্তু সব কিছু ডেভেলপ আছে। তো ওভারঅল বলতে গেলে কিন্তু কর্মজীবন যথেষ্ট ঠিকঠাক আছে বৃশ্চিক রাশির জন্য। তবে ওভারঅল এই হলো বৃশ্চিক রাশির মাসিক রাশিফল। আর একটা জিনিস, সেটা হচ্ছে লটারি ফাটকা শেয়ার মার্কেট। এই মাসে আপনারা কিন্তু লটারি ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে বুধের পজিশন ভালো আছে, শুক্রের পজিশন খুব একটা ভালো নেই। তাই লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে যাই করবেন না কেন বুঝে শুনে করবেন। মধ্যম একটি সময় চলছে, ফিনান্সিয়াল জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে বাড়তি রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না, এবং যাই করবেন না কেন ভেবে চিন্তে করবেন। এবং ওভারঅল দিক থেকে কিন্তু এই মাসটা আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির চলবে। তবে কিছু তো বেটার হবে, কেন মঙ্গলের নিচস্থ ভঙ্গ হয়ে যাওয়ার জন্য আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা, কাজের প্রতি কিন্তু এনার্জি ফিরবে। ওভারঅল মাসিক রাশিফল নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম। অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।